ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আরও একটি দারুণ সুখবর, সেটি হলো অন্নপূর্ণা যোজনার সঙ্গে সঙ্গে মহিলাদের কিন্তু বাসযাত্রা পুরোটাই ফ্রি হতে চলেছে। যে সরকারি বাসগুলি রয়েছে সেগুলিতে কিন্তু ফ্রিতে যাতায়াত করতে পারবেন, এমনটাই কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন নতুন সরকার। এবার সেই সংক্রান্ত যে অর্ডারটি সেটি কিন্তু প্রকাশিত হলো। এবার এই অর্ডারে মহিলাদের জন্য কবে থেকে যে বাসযাত্রা শুরু হতে চলেছে, আপনারা কিভাবে মিলবে এই সুবিধা এবং এর জন্য রেজিস্ট্রেশন বা কোনো কার্ড তৈরি করতে হবে কি না, সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই অর্ডারটি নিয়ে আলোচনা করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন এবং পুরাতনের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই অর্ডারটি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু অর্ডারে যে ফ্রি বাস ট্রাভেল ফর মহিলাদের সেই বিষয়টি কিন্তু তুলে ধরা হয়েছে। এই অর্ডারে কোন কোন বিষয় তুলে ধরা হয়েছে সেটি একবার দেখে নিন। এখানে প্রথমে বলা হয়েছে হোয়াটস ইন অর্ডার টু এনহান্স women's empowerment and improve their access transport facility, government of West Bengal has decided to implement a scheme for free transportation for women of the state in all state run buses of West Bengal and অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে মহিলাদের জন্য বাস যাত্রা কিন্তু যেসব সরকারি বাস রয়েছে সেগুলিতে কিন্তু ফ্রি করে দেওয়া হলো। এবং এখানে কিন্তু যে তৃতীয় প্যারাতে লেখা রয়েছে গভর্নমেন্ট হ্যাজ বিন ডিসাইডেড টু অল শর্ট এবং লং রুট, দুটো রুটেই কিন্তু তাদের যে ফ্রি অ্যাক্সেস কিন্তু দেওয়া হলো পাবলিক ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। এবং এর পরের পাড়ায় একটি বেশ গুরুত্বপূর্ণ কথা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইট ইজ অলসো ডিসাইডেড দ্যাট ওয়ান স্মার্ট কার্ড, ব্যাকেটে লেখা রয়েছে ডিজিটাল উইথ কিউআর কোড, অর্থাৎ একটি স্মার্ট কার্ড কিন্তু প্রোভাইড করা হবে যেখানে কিন্তু উইথ ফটো অ্যান্ড নেম অফ দ্য বেনিফিশিয়ারি উইল বি ইস্যুড ইচ woman beneficiary on application to be submitted BDO/SDO having jurisdiction, অর্থাৎ এখানে কিন্তু একটি স্মার্ট কার্ড কিন্তু দেওয়া হবে। সেখানে কিন্তু এই যে ডিজিটাল একটি কিউআর কোড বসানো স্মার্ট কার্ড দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনাদের ছবি থাকবে এবং বেনিফিশিয়ারির ডিটেলস কিন্তু থাকবে, যেটি কিন্তু এই মহিলারা আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এবং গ্রামের ক্ষেত্রে কিন্তু বিডিওর কাছে অ্যাপ্লিকেশন করতে হবে এবং শহরে যারা বাস করেন তাদেরকে কিন্তু এসডিওর কাছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবার এই অ্যাপ্লিকেশন কার ভিত্তিতে করবেন, কী কী ডকুমেন্টস দেবেন, সেই বিষয়টি কিন্তু নিচে এই অর্ডারে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্টসের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে, যেমন ধরুন আধার কার্ড, ভোটার ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ এপিক কার্ড, অথবা যে জব কার্ড বা MGNREGA যে আগে নাম ছিল সেটিকে এখন VBG নাম যে করা হয়েছে, সেই যে জব কার্ড সেই জব কার্ডের কার্ড থাকলেও হবে। আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, পেনশন ডকুমেন্টস উইথ ফটোগ্রাফ এবং বিভিন্ন রকম স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা PSU থেকে ইস্যু হওয়া কোনো ডকুমেন্ট যেগুলোতে আপনাদের ফটো রয়েছে বা আইডেন্টি প্রুফ হিসাবে ধরা হয়, সেগুলির যে কোনো একটি দিয়েই কিন্তু আপনারা এই যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং কার কাছে অ্যাপ্লিকেশন করবেন সেটিও কিন্তু আপনি দেখতে পেলেন এই অর্ডারে কিন্তু লেখা রয়েছে BDO অথবা SDOর কাছে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর পরের পরে বলা হয়েছে যতক্ষণ না যে স্মার্ট কার্ড ইস্যু করা হচ্ছে আপনারা কিন্তু যে কোনো একটি আইডেন্টি প্রুফ দেখিয়ে কিন্তু আপনারা টিকিট ইস্যু করতে পারবেন কন্ট্রাক্টরের কাছ থেকে, সেটিও কিন্তু বলা রয়েছে। এবং সেটি কিন্তু জিরো ভ্যালি টিকিট বা থার্মাল প্রিন্ট পেপার টিকিট সেটি কিন্তু ইস্যু করবেন কন্ট্রাক্টর। এবং কী কী ডকুমেন্টসের ভিত্তিতে সেটি আপনাদের টিকিট দেবে সেটি কিন্তু আগের প্যারাতে কিন্তু বলে দেওয়া হয়েছে। এইখানে কন্ট্রাক্টরকে কিন্তু বলা হচ্ছে যতক্ষণ না এই যে ইলেকট্রনিক কার্ড বা স্মার্ট কার্ড কিন্তু আপনারা পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন যে কার্ডগুলি রয়েছে সেগুলো দেখেই কিন্তু টিকিট ইস্যু করে নিতে পারবেন। এবং চিঠিতে সব শেষে কিন্তু লেখা রয়েছে যে কবে থেকে এই বাস সার্ভিস ফ্রি হবে, সেটি কিন্তু 1 জুন 2026, অর্থাৎ জুনের কিন্তু 1 তারিখ থেকে মহিলাদের জন্য এই যে পুরো বাস সার্ভিস, সরকারি বাস সার্ভিস সেটি কিন্তু ফ্রি হতে চলেছে। এটি কিন্তু ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।